দই ইলিশ অতুলনীয় স্বাদ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দই ইলিশ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ। এই যে সুন্দর ইলিশের রেসিপি, এটা খোকা ইলিশ দিয়ে তৈরি করেছি, ইউনিক রেসিপি। এর প্রধান উপকরণ নিয়েছি সর্ষে। সর্ষেতে নুন দিচ্ছি, নুনটা মিশিয়ে দেব। গুঁড়ো করা সর্ষে কিনতে পাওয়া যায়, এটা মিশিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে দিলে তেতো লাগবে না। জল দিয়ে সর্ষেটা গুলে নেব, নুনটা মিশিয়ে দেব এভাবে করে সর্ষের সাথে, তাহলে তেতো লাগবে না। এটা একটা টিপস। সর্ষে বাটা করার সময়ও নুন দিয়ে বাটা করলে তেতো লাগে না। ইলিশ মাছ নিয়েছি, নুন দিচ্ছি, ভালো করে ধুয়েছিলাম ইলিশ মাছগুলি। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে, নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ইলিশ বলে কথা, খুবই সুস্বাদু। যেভাবেই রান্না করুন না কেন, ইলিশ কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আজ আমি দই দিয়ে রান্না করব, ইউনিক রেসিপি, খুব ভালো হবে। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। কাঁচা লঙ্কা নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করেছি, এই পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। তেল সমেত কড়াইটা গরম হবে, ধোয়া উঠেছে। এখন ইলিশ মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখানে এগুলি ভাজা হবে। এইভাবে উল্টে পাল্টিয়ে ভাজা করে নেব। দেখুন কড়াইতে পরিষ্কার, কোনো কিছু মাছ ভেঙে যায়নি, খুব সুন্দর হয়ে আছে। মাছগুলি ভাজা হওয়ার পর ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিলাম অল্প পরিমাণে, প্রয়োজনে দেওয়া যেতে পারে নুনটা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিলাম অল্প পরিমাণে। আর সর্ষে যে নুন দিয়ে পেস্ট করে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। খুব ভালো লাগবে এরকম একটা রান্না। এখন টক দই 25 গ্রামের মতো আছে, এটা দিয়ে দিলাম। বেশি দিয়ে দিলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে, এজন্য 25 গ্রাম দই দিয়েছি, টক দই। আর টক টক হলে ভালো লাগবে, বেশি টক হলে তো ভালো লাগবে না, এর জন্য 25 গ্রাম দিয়েছি। পরিমাণ অনুযায়ী দইটা দিতে হবে। মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওইভাবেই 50 গ্রাম বা 100 গ্রাম দই দেওয়া যাবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য, রঙের জন্য, সুন্দরের জন্য। এখন সব কিছু মিশিয়ে দিচ্ছি, এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আছে। মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তাহলে সব দিকে সুন্দরভাবে সেদ্ধ হবে মাছ, ইলিশ মাছ এগুলি। খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। 100টা লাইক চাই। এত সুন্দর একটা ইউনিক রেসিপি দিলাম, আপনারা বন্ধুদেরকে শেয়ার করুন। খুব সুন্দর রেসিপি, এটা দেখে রান্না করুন, আপনারা খাবেন এটা রান্না করে, এটা আমার ইচ্ছে। খুব সুন্দর। সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না, লাইক করতে কৃপণতা করবেন না। এই যে কি সুন্দর হয়েছে দেখুন রান্নাটা, ভাত দিয়ে বেশ ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম সুন্দরের জন্য। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, গরম ভাতে বেশ ভালো লাগবে। ইলিশ বলে কথা। এভাবে তৈরি করে নিলাম। আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।